তুই ওর ব্যাগ নিয়ে কই যাচ্ছিস? হ্যাঁ আরে আপা সারেন সারেন, আপনি ভুল করতেছেন। আমি তো শুন না, আমি সিএনজি ওলা। এই যে আমার সিএনজি। তুই সিএনজি হলে আমার কি? হ্যাঁ আমার কি? তুই না বলে আমার ব্যাগ ধরছিস কেন? আই এম সো সরি আপা, ভুল হয়ে গেছে। কোথায় যাবেন বলেন? রামপুরা কত? রামপুরা দিয়ে না পা 900 টাকা। আরে আপা জুতা খুলতেছেন কেন? জুতা পরে ভিতরে আসেন, অনেক আরাম করে বসতে পারবেন। এই জুতা দিয়ে তোর আমি পিটাবো। কেন আপা? তুই 200 টাকার বার আমার কাছে 900 টাকা চাচ্ছিস? হ্যাঁ মগের মূল্য নাকি? এই দিন দুপুর বেলা ডাকাতি হচ্ছে? ও আপা তাহলে ভাড়া জানেন না? আমি তো মনে করছি ঢাকা শহরে নতুন আসছেন। আচ্ছা আপা দিয়েন, 200 টাকা দিয়েন, আসেন। ঠিক আছে ব্যাগ নিন। চলেন আপা। এ কি? ওই লোক তো সুইসাইড করতে যাচ্ছে। আরে রে, আপনি সব কি করছেন? হ্যাঁ আপনার কি মনুষ্যত্ব বলে কিছুই নেই? আপনি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? কি বলছেন উল্টা পাল্টা? আমি আত্মহত্যা করতে যাবো কেন? আমি তো নর্মালি রাস্তাটা পার হচ্ছিলাম। ও নরমালি পার হচ্ছিলেন তাই না? ডানে বামে কোনো দিকে না থেকে আপনি রাস্তা পার হচ্ছিলেন। আচ্ছা কি সমস্যা বলুন তো, আপনার কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি জেনে কি করবেন? আপনি জানতো, আপনার রাস্তায় যান। এই যে এইটাই তো ফ্রাস্ট্রেশন। আপনি যখন না রাস্তা পার হচ্ছিলেন আমি তখনই বুঝে নিয়েছি আপনি কোনো না কোনো অঘটন ঘটাবেন। এই যে ভাই আপনিই বলুন, আপনার কি মনে হয় উনি সুইসাইড করতে যাচ্ছিল না? আমার তো তাই মনে হচ্ছে, দূর থেকে তো এটাই দেখতেছিলাম। ভাই উনাকে একা রাখা যাবে না, উনাকে আপনি সিএনজিতে উঠান, আমরা ওনাকে থানায় নিয়ে যাবো। হ্যাঁ ভাই চলো, ভাই চলো। আরে কি আজব! এই হাত ছাড়েন, কি করতেছেন আপনারা এগুলা? আচ্ছা আপনার সমস্যা কোথায় বলুন তো? আমি একবার বলেছি আমার কোনো সমস্যা, আর আপনি গায়ে পড়ে কেন আমাকে হেল্প করতে যাচ্ছেন? কারণ মানুষ মানুষের জন্য। আপনার মতিগতি আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। আপনার কি হয়েছে বলুন তো? আমার কিচ্ছু হয়নি। আপনার বাসা কোথায়? আমার বাসা সিলেট। আপনি সিলেট থেকে ঢাকা এসেছেন সুইসাইড করার জন্য? সিলেট থেকে আমি ঢাকায় আসবো কেন সুইসাইড করার জন্য? আমি এখানে এমনি এসেছি। আমি তো সিলেটে পড়াশোনা করছি, কিন্তু আপনাকে তো কোনোদিন কোথাও দেখিনি। সিলেটে থাকলে কি সবার সাথে সবার দেখা হতে হবে? ও তাও তো কথা। এই আপনি জানতো, আপনার রাস্তায় যান। আরে 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 আমার ব্যাগ! আরে গেল 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 গেল, আপনার জন্য সব গেল। আরে একটা সিএনজি গেছে, আরেকটা সিএনজি আসবে, সমস্যা কি? আমি কি সিএনজির জন্য এমন করছি? সিএনজিতে আমার ব্যাগ ছিল, আমি কিছু জানি না, সব দোষ আপনার। আপনি এখন আমার ব্যাগ খুঁজে এনে দিন, যান। আমি পারবো না, আমি এমনিতে অনেক ডিপ্রেশনে আছি। প্লিজ লিভ মি অ্যালোন। প্লিজ লিভ মি অ্যালোন। এইসব কোনো কিছু এখন কোনো কাজ হবে না। আপনার জন্য আমার ব্যাগ গিয়েছে মানে আপনি আমার ব্যাগ খুঁজে বের করে দিবেন দিবেন দিবেন। আপনাকে এখন আমি থানায় নিয়ে যাব, চলুন। আরে আমি থানাতে কেন যাব? ওমা আপনি তো সাক্ষী, ওনাকে খুঁজে বের করতে হবে না, চলুন। আরে কি আজব, কোথায় নিয়ে যাচ্ছেন? বলেন কি সমস্যা? স্যার যত সমস্যা ওনার জন্য আমার ব্যাগ চুরি হয়েছে স্যার। আমার লক্ষ টাকা লস হয়েছে। চেহারা দেখে বুঝতে পেরেছি। আই ম্যা, ওনার ব্যাগ কোথায় রেখেছেন বলেন। স্যার স্যার ব্যাগ তো উনি নেয়নি। আমি যখন ওনার সাথে কথা বলছিলাম তখন সিএনজি ওলা ব্যাগ নিয়ে পালিয়েছে। আরে সেটা বুঝাই বলবেন না তো বলেন, সিএনজির নম্বরটা কত? আচ্ছা আপনি কি আসলেই পুলিশ নাকি ভুয়া পুলিশ? আরে এই আপনি কি সব জাতা বলছেন? তো বলবো না, এইসব প্রশ্ন কেউ জিজ্ঞেস করে? আচ্ছা আপনি বলুন তো, আপনি লাস্ট কবে সিএনজিতে চড়েছেন? কেন গতকাল চড়েছি। গতকাল, তাই না? তাহলে বলুন তো সিএনজির নাম্বার কত ছিল? নাম্বার কি এখন চুপ করে আছেন কেন? হ্যাঁ আপনি পুলিশে যদি মনে রাখতে না পারেন তাহলে আমরা কি করে মনে রাখবো? সিএনজিতে চললে কি কেউ নাম্বার মনে রাখে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনি আগে বলেন, আপনি কি সিএনজির মধ্যে ব্যাগটা রেখে বাইরে হাওয়া খাচ্ছিলেন? না না স্যার, হাওয়া কেন খাবো? উনি সুইসাইড করতে যাচ্ছিল আর আমি ওনাকে বাঁচিয়েছি, তাই না বলুন? কি সুইসাইড? স্যার আর কেউ তো মরেই যেত, আমি নিজে গিয়ে ওনাকে বাঁচিয়েছি। স্যার সেরকম কিছু না। এই আপনি একদম চুপ করুন। আপনারা থামুন। আমি মিস্টার শুনুন, আপনাকে বলছি, এইসব চিন্তা যদি মাথায় থাকে ওগুলো ঝেড়ে ফেলেন। আপনি একা সুইসাইড করবেন আর ফেসে যাবে 8-10 জন। আপনাদের মাথায় কেন যে এসব সুইসাইড টুইসাইড আসে? স্যার আমারও একই কথা, শুধু শুধু ওনার জন্য বেচারা ড্রাইভার ফেসে যাবে, পরে ওনার জেল হবে, ফাঁসি হবে, তাই না স্যার বলুন? আর শুনুন, আপনাকে বলছি, আপনি নেক্সট টাইম 3 দিনে ভুলে এরকম উদাসীন হবেন না, ঠিক আছে? যান বাড়িতে যান।
স্যার আমার ব্যাগ। সম্ভব না। সিয়াঞ্জলার নাম জানেন না, নম্বর জানেন না, কোনো ছবিও নেই, কোথায় খুঁজবো তাকে? আরে কাছের কেন, প্লিজ কাটবেন না, যান বাসায় যান, দেখি কি করা যায়। সিয়াঞ্জলার কোনো সন্ধান পেলে আমি জানাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাচ্ছি। এই আপনি সব কি বলছেন? আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তায়, মানে আপনি যদি এখন যে সুইসাইড করে ফেলেন তাহলে ড্রাইভার কে নেবে? মানে মানে পুলিশ তো এখন আপনাকে আমার সাথে দেখেছে, তাই না? আপনি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলেন তাহলে তো আমাকে ধরবে। আমি সুইসাইড করতে কেন যাব? সামান্য ব্রেকআপের জন্য কি মানুষ সুইসাইড করে? হ্যাঁ করে তো। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ব্রেকআপের 3 দিনের দিন ও সুইসাইড করে ফেলে। আর ব্রেকআপের যে কি একটা কষ্ট, এটা কিন্তু আমি বুঝতে পারি। আপনার মনে যে কি পেন হচ্ছিল আমি কিন্তু বুঝতে পারছি। দেখেন, আমি অনেক ভালো আছি। আপনি বলছেন আপনি ভালো আছেন, কিন্তু আপনার চোখ কি বলছে জানেন? চোখ বলছে আপনার মনের ভিতরে সবকিছু জ্বলে পুরো পুরো তছনছ হয়ে যাচ্ছে, আর আপনার যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটাতে পারে। দেখেন, আমি কোনো অঘটন ঘটাবো না। এটা সত্যি যে আমি কষ্ট পাচ্ছি, আর সেটার জন্য আমি ঢাকায় এসেছি মাইন্ডটা ফ্রেশ করার জন্য। একটু ঘুরবো ফিরবো, দেন আবার সিলেট ব্যাক করবো। কি ঢাকায় এসেছেন মাইন্ড ফ্রেশ করার জন্য? তাহলে থাকবেন কোথায়? সেটা জানি না, এখনো ডিসাইড করিনি। চলুন আমার বাসায় চলুন। আরে কি বলছেন এটা? আপনার বাসায় আমি কেন যাব? মাইন্ড ফ্রেশ করতে। আরে যখন কিনা খুব কষ্ট থাকবেন তখন কান্না করার মতো আমাদের ছাদে অনেক জায়গা রয়েছে। আর যখন কিনা আপনার মন খারাপ থাকবে, কারোর কাছে শেয়ার করতে না পারলে কিন্তু আমার কাছে শেয়ার করতে পারবেন। আর ক্ষুধা লাগার তো খাবার আছেই, কোনো টেনশন নেই। যখন কিনা আপনি সিলেটে ব্যাক করবেন তখন না হয় দুজন একসাথেই ব্যাক করবো। না না না, এটা কেমন দেখায় না। কেমন দেখায় মানে? আরে চলুন না, আপনি আমাদের বাসায় থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। আর আপনি আমার আশেপাশে থাকলে আমার কি মনে হবে জানেন? আমি জীবনে সব থেকে ভালো একটা কাজ করেছি, একজনের জীবন বাঁচিয়েছি। চলুন না, চলুন চলুন। আরে নেহা, দাদু কোথায় মা? ওই তো। দাদু। আয় মা, আয়। বাবা কেমন আছিস মা? ভালো। এই যে দাদু মেজাজ খারাপ হয়ে গেছে, ম্যানেজ কর যা। দাদু কেমন আছো তুমি? তোর সাথে আমার কোনো কথা নেই। দাদু আমি কি করব বলো? আমার তো এক্সাম ছিল, আর আমি অনেক ট্রাই করেছি, আসতে পারিনি। 3 মাস হয়ে গেল, একবারের জন্য তো ছুটি পেলি না? না দাদু, 3 মাস আমি একবারও ছুটি পাইনি। এখন ছুটি পেয়েছি তাই অমনে ধরে তোমার কাছে চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও সরি সরি, আমি পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, সিলেটেই থাকে। আমি যখন বাসায় ফিরছিলাম তখন দেখছি ও ফ্রি আছে, তাই আমি ওকে ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাসায়। খুব ভালো করেছো, তুমি আমার নাতনিকে গার্ড দিয়ে নিয়ে এসেছ। কি বলো দাদু ভাই, ভালো করেছো না? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে উপরে রুমে গিয়ে রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আমি খাবারটা রেডি করছি। আর রতন, জি ম্যাডাম। তুই তো ওকে উপরের গেস্ট রুমটাতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, চলুন। যাও। এই তুমি একটু শোনো তো। আসছি। এই সত্যি করে বলতো, ওই ছেলেটা কি শুধুই তোর বন্ধু নাকি প্রেমিক? ঠিক করে বল। ছি ছি দাদু, তুমি সব কে বলছো? ও আমার ফ্রেন্ড হয়। ও তাহলে তো বিষয়টা জমলো না রে দাদু। জমলো না মানে? মানে আমি তোর জন্য পাত্র খুঁজতেছি, ছেলেটাকে দেখে আমার ভালোই লাগছে। দাদু তুমি যে কি বলো না। এই একটা কথা সত্যি করে বল, আজকালকার ছেলেমেয়েরা ইটিস পিটিস প্রেম প্রীতি ভালোবাসা কত কিছু করে, তুই সব কিছু করিস না? না দাদু, আমি সব কোনো কিছুর মধ্যেই নেই। কিন্তু দাদু তুমি একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে আমার পছন্দ অপছন্দের কথা জানতে চাচ্ছ কেন? তোকে আমি বিয়ে দিতে চাই, বিয়ে না দিয়ে তোকে সিলেট পাঠাতে চাই না, এই জন্য চাই না। তুমি না, আমি তোকে বিয়ে দিতে চাই, আমি আমার নাচ জামাইয়ের মুখ দেখতে চাই। আহা চলে যাচ্ছিস কেন? পাগল।
আপনার হাতে রশি কেন? আপনি কি ফাঁসি দিতে চাচ্ছেন নাকি? দেখুন খবরদার, আমাদের বাসা থেকে কিন্তু এই কাজ করা যাবে না। আপনার জন্য শুধু শুধু আমার ফ্যামিলি পরে ফেসে যাবে। আরে এটা দিয়ে কি ফাঁসি দেওয়া যায়? এটা তো আন্টি আমাকে দিয়ে গেল মশারি টাঙানোর জন্য। ও আম্মু দিয়ে গিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনি কিন্তু দরজা লক করে ঘুমাবেন না, দরজা খুলে রেখে ঘুমাবেন, ঠিক আছে? ও বলা যায় না, সাবধানে তো কোনো মার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব স্যাড। গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে? হুম। ও সো স্যাড। আচ্ছা, আপনাদের রিলেশনের ব্রেকআপ কে করেছে? আমি যদি ব্রেকআপ করতাম তাহলে কি আমি কষ্ট পেতাম? ও আমার সাথে ব্রেকআপ করেছিল। ও তাও তো ঠিক। আপনার গার্লফ্রেন্ডের কোনো স্মৃতি কি আপনার কাছে রয়েছে? হুম, আচ্ছা। কি আছে? ওর দেওয়া ডায়েরি, পাঞ্জাবি, টি শার্ট, আরো অনেক কিছু। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, ওর সমস্ত স্মৃতিগুলো আপনি এক নিমেষের মধ্যে পুড়ে ফেলতে পারেন। দেখবে আপনার মন অনেক শান্তি হবে। ট্রাস্ট মি। সত্যি? ঠিক আছে, ট্রাই করে দেখবো। হ্যাঁ বাবা, আসছি। পাওয়ার আছে, আমি গেলাম, বাই। হ্যাঁ বাবা বলো, কিছু বলবে? হ্যাঁ মা, বস। শুন মা, তোর দাদু ইচ্ছে এই ছুটিতেই তোর বিয়ে দিয়ে দেবে। তার নাচ জামাই দেখা খুব শখ হয়েছে। সে আর নতুন নাকি বাবা? সে তো প্রতিবারই কথা বলে, কিন্তু আমি এখন এসব কিছু নিয়ে ভাবছি না। সে দেখতে চায়, পরের বার না হয় এসে আমি এগুলো ভেবে দেখবো। আরে না না, উনি এমনিতেই বয়স্ক মানুষ, কখন মারা যান। আর ডাক্তাররাও বলেছে ওনার শরীরের অবস্থাও বেশি ভালো না। তাই মা, তোর দাদু বলেছে যে আমার বন্ধুর ছেলে রাফি আছে না, ওর সাথে তোর বিয়ের কথা পাকা করতে। না না বাবা, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। মা, এটা কি বলছিস? আমি তো তার ইচ্ছেটা ফেলে দিতে পারবো না। অবশ্যই তার কথা রাখতে হবে। তার বয়স হয়েছে, শেষ বয়সে তার কথার প্রাধান্য অবশ্যই আমাকে দিতে হবে। তুমি ওর কথা বাদ দাও তো, তুমি বিয়ের আয়োজন করো। তুমি সব কি বলছো? আমি এখন কেন বিয়ে করতে যাবো? এত চুপ থাকতো। বিয়ে আজ করলেও করতে হবে, কাল করলেও করতে হবে, তো দেরি করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলছি। হ্যাঁ বাবা, তোমরা যা শুরু করেছো, বাসায় এসে কোনো শান্তি পাচ্ছি না আমি। তোমার মেয়ের মাথা এত গরম, কোনো কথাই বলা যায় না। আপনি হাসছেন কেন? আমার